বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি আরেকটি দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা আমার একটাই ছিল, যেটি আমি বলতাম যে 18 বছর বয়স হলে আমাদের সবাইকে দেশকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধে যেতে হবে। আজকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, অনেক বৈরী পরিস্থিতি, অনেক বাধা বিপত্তি, অনেক জেল জুলুমের মোকাবেলা করে আমাদেরকে সেই আন্দোলন করতে হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময়ে আমাকে সাহস জুগিয়েছে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সেটিকে বুকে ধারণ করে আমি যে কোনো পরিস্থিতিতে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। সেখানেও যদি গুলির মুখে দাঁড়াতে হয় দাঁড়িয়েছি, জেলে যেতে হয় গিয়েছি, কিন্তু আমার বক্তব্য একটাই ছিল, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার দায়িত্ব রয়েছে, আমি আমার আন্দোলন সংগ্রাম, এই দেশের জন্য লড়াই, সেটিকে আমরা চালিয়ে যাব। ফ্যাসিস্ট আমলে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে প্রতিনিয়ত দেশের উপর যে অত্যাচার, লুটপাট, দেশের অর্থ সম্পদ লুটপাট, গুম খুন হত্যা, পরপর 4টি নির্বাচনকে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারকে হরণ করে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে শাসন করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছিল এবং তাতে সহযোগিতা করেছিল আরেকটি ভিনদেশি শক্তি। তো সেটার সাথে আমরা অনেকটা মিল অনেক সময় আমরা যারা আন্দোলন করেছি আমাদের প্রজন্মের আমরা খুঁজে পেতাম এবং আমরা মনে করতাম যে বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি আরেকটি দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা রাজ্যে পরিণত করা হয়েছিল। এমন সব অসম চুক্তি করা হয়েছিল যেটা একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের চুক্তি হতে পারে না। প্রয়োজনে যদি কোনো দিন সশস্ত্র সংগ্রাম করারও সুযোগ আসে, ট্রেনিং নিয়ে যদি আবারও এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই ধরনের মনোভাবও আমরা পোষণ করতাম। এই যে আদর্শকে আমরা ধারণ করে লড়াই সংগ্রাম করেছি, এটাকে কিন্তু অনেকখানি কলুষিত করেছে এই ফ্যাসিস্টরা। আপনারা জানেন যে 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পিছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল 24-এর গণ অভ্যুত্থানের উপর ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। কারণ যখনই 71-এর প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে, তাদের তো আর কোনো কিছু সেখানে বলার সুযোগ নাই। তারা যে অপরাধ করেছে 1971 সালে, সেটি যতদিন বাংলাদেশ থাকবে এবং পৃথিবী থাকবে, ইতিহাসে সেটা লেখা থাকবে, তাদেরকে সেই কলঙ্ক বহন করতে হবে। এখন তারা যতই মিষ্টি কথা বলুক, যতই ভালো ভালো কথা বলুক, কিন্তু তাদের সেই সময়কার অবস্থান আমরা ভুলি নাই, ভুলে যাবও না।